জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবছর একটি প্রশ্ন এসেছে ইংরেজিতে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকে। তার মানে এই জায়গাটাই একটা নিয়ম যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কমপক্ষে একটি করে প্রশ্ন কমন পাবো। আমরা দেখে নিই প্রশ্নটি হচ্ছে এরকম: ডু ইউ নো when dash, do you know when dash? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? চারটা অপশন ছিল: কালার টেলিভিশন ইনভেন্টেড, কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড, কালার টেলিভিশন ওয়াজ কালার টেলিভিশন ইনভেন্টেড, কালার টেলিভিশন হ্যাজ ইনভেন্টেড। এই প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমি একটা নিয়মই বলবো, সেটা হচ্ছে এই উপরে আমি লিখে রেখেছি, এটাকে আমি বলছি ডাবল ইন্টারোগেটিভ হবে না। আই রিপিট, ডাবল ইন্টারোগেটিভ হবে না। অর্থাৎ কোন একটি কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো ক্লজ থাকতে পারে। যে কোনো সেন্টেন্সে যতগুলো ক্লজ থাকুক না কেন, যদি ইন্টারোগেটিভ হয় ওই বাক্যটি পুরোটা, তাহলে একটা মাত্র ক্লজকে ইন্টারোগেটিভ করতে হবে, বাকি সবগুলো ক্লজ অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ঠিক আছে? তাহলে এই বাক্যে আমরা দেখেছি দুইটা ক্লজ। এটা হচ্ছে when, এখানে একটা ক্লজ হবে এবং এখানে একটা ক্লজ। এই ক্লজটা প্রথমে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারছি এই বাক্যটা, এই ক্লজটা কোনোভাবেই কি হবে না, ইন্টারোগেটিভ হবে না, কারণ ডাবল ইন্টারোগেটিভ হবে না। ঠিক আছে? যেহেতু ডাবল ইন্টারোগেটিভ হবে না, তাহলে এখানে কোনো ইন্টারোগেটিভ হবে না, এখানে হবে কি অ্যাসার্টিভ হবে। ওকে, আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই, যেহেতু ইনভেন্টেড টেলিভিশন ইনভেনশন, তো টেলিভিশন ইনভেনশন তো এখনো হয়নি, তাই না? এখনো হয়নি, এটা অনেক আগে হয়েছে। তার মানে কি পাস্ট টেন্স, তার মানে পরের অংশটা অবশ্যই কি হবে, পাস্ট টেন্সে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই নিচ থেকে যাই, এখানে হ্যাজ ইনভেন্টেড মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা বলেছি যে ইনভেন্টেড বা ইনভেনশন এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, তার মানে এই ডি হবে না। ওয়াজ কালার, এই যে ওয়াজ প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আছে, ওয়াজ কালার টেলিভিশন ইনভেন্টেড, তার মানে এটা কিন্তু কি আছে, ইন্টারোগেটিভে আছে। আমরা বলেছি এখানে কোনোভাবে ডাবল ইন্টারোগেটিভ হবে না, সুতরাং এটাও বা। তার মানে এই দুটো থেকে, এ এবং বি থেকে আমাকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। ঠিক আছে? কালার টেলিভিশন ইনভেন্টেড, কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড। এখানে একটা বিষয় আমাকে বুঝতে হবে, এই যে কালার টেলিভিশন এবং এই যে ইনভেন্টেড, কালার টেলিভিশন ইনভেন্টেড মানে আবিষ্কার হওয়া বা আবিষ্কার করা। এখন কালার টেলিভিশনকে নিজে নিজে আবিষ্কার করতে পারে? প্রশ্নই আসে না। অবশ্যই কোনো ব্যক্তি এই কালার টেলিভিশনকে ইনভেনশন করেছে, তাই না? তার মানে এখানে আমরা ভয়েস চেঞ্জারটা নিয়ম আছে। কালার টেলিভিশন সাবজেক্ট যদি ভার্বের কাজটা, সাবজেক্ট যদি তার ইমিডিয়েট পরের ভার্বের কাজ অর্থাৎ ফাংশনটা করতে না পারে, তবে ওই বাক্যটিকে প্যাসিভ করতে হয়। সুতরাং এই কালার টেলিভিশন ইনভেন্টেড নিজে নিজে হতে পারে না, করতে পারে না, সুতরাং তাকে প্যাসিভ করতে হবে। আর এই বাক্যটা আছে অ্যাক্টিভে, সুতরাং এটা বা, এবং এইটা দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড বিকজ কালার টেলিভিশন সাবজেক্ট অক্সিলারি বা এবং বা। ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে? এবং ভার্বের ট্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই বাক্যের সঠিক অ্যান্সার হচ্ছে কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড। সো ডু ইউ নো when color television was invented? Do you know when color television was invented? এই নিয়মটা যদি তোমাদের মাথায় থাকে, ডাবল ইন্টারোগেটিভ হবে না, তাহলে কমপক্ষে একটি প্রশ্ন যে কোনো পরীক্ষায় কমন পড়বে। ঠিক আছে?